একটা ফোঁটা যদি পানি দে আমি 22,000 দুশ্মন হল ধ্বংস করে লইব। ইমাম হুসাইনে ফরমাইল বাবা রে আবুল কাসিম, ও বাবা আবুল কাসিম, তোমার খাওয়াইবার মতো একটা ফোঁটা পানি না। 10 তারিখ এমন একদিন ইয়ামে আশুরা, তামাম পৃথিবী জমিন কান্দিছে। আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করে। বাইরে এমন এক ঘটনা, বাবার সামনে ছেলে জমিন মারা যায়, ছেলের সামনে বাবা জমিন মারা যায়, দুঃখজনক ব্যাপার। এমন ঘটনা অন্য কোনো বিধর্মী মানুষে মানছে না। মুমিন মুসলমানের মধ্যে সংঘর্ষ হইয়া এজিদ বাহিনী নবীর খানদান দিয়ে জমিন ধ্বংস করলা। আল্লাহর হাবিবের চাচা এনার নাম হইল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্বাসের বিবি যার নাম হইল উম্মুল ফজল। উম্মুল ফজল একদিন রাত্রে ঘুমাইছেন, ঘুমানির পরে স্বপ্ন দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বদন মুবারক তলে একটা গোশত মুবারক কাটিয়া উম্মুল ফজলের কুলের মধ্যে দেওয়া হয়। উম্মুল ফজল জাগ্রত হইছেন, ডরাই গেছেন, হয়তো নবীজি জমিন তুলে বিদায় নিবা। খাপ দেখুন না আপনারা, খুয়াব দেখুন না মাঝে মাঝে দেখিয়া হতে গাত বইয়া হইতায় না। খাপ দেখার বাদে বালা বিজ্ঞ আলিমকলোর কাছে বয়ান করবা, খাবার তাবির যদি ভালো আর আউরি মানে যদি উত্তর দেয় তর্জমা তুলি লাইন বাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যাইব। কারণ খাবার তাবির ওলা মানুষটার হইতা যার আমল বালা, বুজুর্গ মানুষ, অলিয়াল্লা মানুষ, হক্কানি আলিম। খাবার তাবির হইতে হইলে জিকায় যে আপনি রাত কয়টার সময় দেখছো, বলে রাত 3টার বাদে, বলে এশার নামাজ পড়িসলানি জিও, এই সময় উজু উজু আসলে বলে জিও, টাইমের উপরেও খবর নির্ভর করে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তি আল্লাহ জমিনত দিছিলা, খবর তাবির কইতা, বলা বেশি জানতা। কোনো মানুষ তার সামনে যাবার বাদে কই লইতা যে তুমি খাই রাইত ওটা খাপ দেখছো না, কও না সুবহানাল্লাহ। একদিন এক শখসে গিয়া কইলা সা আমি রাইত খাবে দেখছি আমি আজান দিয়া। আচ্ছা কই চাই আজান কত বালা না, কই বাইরে আল্লাহ দিলাইছে মুখর করে একদম আল্লাহ দিছে। ও শোনার বাদে কইলা বাবারে তুমি খাই রাইত কোনটা চুরি করছলাই, বলে সাপ তোলা চুরি করিলে বুধবার আসিবার মাত নাই, খানো আজান আর খানো চুরি। কথার লাগি খাপ যে কোনো মানুষের সামনে আমি কইতে পারতাম না। উম্মুল ফজলে খাপ দেখছেন দেখিয়া কন্দন আরম্ভ করছেন যে নবীজি মনে দুনিয়া তুমি বিদায় নিব। আমার বুজুর্গা সকালে নবীজির খেদমত উপস্থিত হইছেন, নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি উম্মুল ফজলে এমন একটা সফল আমি দেখলাম, আমি বুঝি আর আপনি নবীজি দুনিয়া থেকে বিদায় নিবা। রাসূলুল্লাহ ফরমাইল, ও উম্মুল ফজল তুমি কোন খাপ দেখলা আমারে কইলাম। ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখলাম আপনার বদল মোবারক তলে একটু গোশত মোবারক কাটিয়া আমার কুল দেওয়া হইছে, আমি বুঝিলাইছি আপনি নবীজি জমিন তলে বিদায় নিবা। রাসূলুল্লাহ ফরমাইল, উম্মুল ফজল তুমি ডরাইও না, ভয় করিও না, তোমার খবর তাবিরিলা নাই, তোমার খবর তাবির হইল কয়েকদিনের ভিতরে আমার মেয়ে ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিবা, আর এই জন্ম নেওয়ার বাদে তুমি উম্মুল ফজলের কোলে দেবই। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন আগমন করেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস বাদে জন্মগ্রহণ করেন। কতদিন বাদে? 6 মাস বাদে। বন্তনে একটা মাসলা আমি ভাঙ্গিয়া দিয়া যায়। কোনো কোনো জায়গা দেখা যায় মানুষের বিবাহ হয় না, ওই আল্লাহ কইবা ইয়া আল্লাহ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি
না না এই বেঠিটাই কিতা বেড়াস আছে না কোনো বেড়া নাই স্বামীর গরু আমার বাদে 6 মাস যদি হয়ে যায় 6 মাসের সময় যদি সন্তান জন্ম নেয় এই সন্তানের ব্যাপারে কোনো সমালোচনায় নাই কোনো বিষয় নাই কারণ হযরত ইমাম হাসানের 6 মাস বাদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন আগমন করছে 1-2 দিন কমে যাইতে আবার বাইরে আছে বুঝাইছই অন্য সমস্যা আমি আপনার মাঠটা ভাঙ্গিয়া দিলাইলাম কয়েকদিন পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন আগমন করেন উম্মুল ফজলের কুল দেওয়া হয় উম্মুল ফজলে কুল লয় আল্লাহর হাবিবের কাছে খবর আইল ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিছে আল্লাহর হাবিব উপস্থিত হইছে আল্লাহর হাবিবে দেখেন উম্মুল ফজলের কুল আল্লাহর হাবিবের কুলের মধ্যে দিছে নবীজি একটা খেজুর মুবারক মুখ মুবারক ঢুকাইছে সাবাইয়া 2টা অংশ হয় একটা অংশ ইমাম হুসাইনের জিহ্বার মধ্যে দেয় আর একটা অংশ মাথার তালুর মধ্যে দিয়া দে তহনিক করছে ওটা লাগি সন্তান জন্ম নেওয়ার বাদে সর্বপ্রথম একজন বালা মানুষের মুখ মিষ্টি দ্রব্য কোনো জিনিস দিয়া খাজুর দিয়া বেশ বালা সবাইয়া সন্তানের মুখ দিতা কারণ হইল জমিনও আগমন করার বাদে সর্বপ্রথম তার পেটো খাদ্য যেটা যাইত এটা হালাল যাইত খাজুর হইল হালাল আরেকটা হইল নবীর সুন্নত সুবহানাল্লাহ এই খাজুরের পানি যদি তার ভিতরে যায় তাহলে এই পেটো তো সোজা কোনো বেমারে হইত না সুবহানাল্লাহ এখন খাজুর দিবার সময় নেই বেটা আরি ভারে তনে ঘর ভাইকে দোয়া করে যে তা হইলে রে ভাই ঠিক আছে কোনো খাজুর খানো আর চিনি খানোই খবরও না না আজানোর খবর আছে আছে আসিও না বাদে হই বাইন খালি আসায় কত মূল্যায়ন তোর জ্বলা উঠলে মেঘ ভালো নজরুলের দুমাউড়া বললেন ইটা ওয়াজ তৈল আল্লাহ দান ও যদি ইনো স্যাংশন সবে বরা তো রাইট হইতো না যে আমারে হইলা হয় না খোঁচাই বিলকুল না হইলা না মৌলার হুকুম হয়ে গেছে আপনার আর মায়া আছে ও তো হয়ে গেছে আর আশা তো আউরি আশা নিয়ম নীতির ভিতরে মুস্কি আসে দিতায় নবী দিয়ে যে গুয়ামুরি আনি দিতা তখন দান দান মুবারক করে ভাই নূরের আলো বাহির হইতো সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে তাহনিক করেন খেজুর মুখের মধ্যে দে মাথার তালুর মধ্যে দিছ পুরো লইছেন লইয়া চুমা খাইন খুশ হয় কারণ নাতি ভাবার বাদে নানা জমিন খুশ হয় নানি জমিন খুশ হয় দাদা জমিন খুশ হয় দাদি জমিন খুশ হয়ে যায় বিশেষ করে তো হুয়াইন ভাবার বাদে সারা খুশ এখানে ফুফুইনু দৌড়াইয়া গাড়ি থাকে না তো অঠত লকটি আইবা বাইব আর বাই দিবার বাদে ওই বাচ্চা খাম খাজা খাই এমনিও যাইব ময়দান কারণ ফুড়ির তোরে মানুষে এলামি করেন করেন এলামি করবা না কারণ যে গরো মেয়ের সন্তানের জন্ম হয় এই গরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় সুবহানাল্লাহ প্রায় জায়গায় দেখা যায় ইলা মানুষ আছেন ফুড়ি বেমার ই খবরও নয় আর হুয়া খানি একটু মারার বাদে প্রাইভেট ডাক্তার ইটা কামাইতে নাই মরবা কারণ আল্লাহ দলি লইবা ফুয়া তনে ফুড়িরে মায়া বেশ করতায় বাজার তনে বিস্কুটর প্যাকেট আনবায় কুরকুরি আনবায় আঙ্কুল চিপ আনবায় লেইস আনবায় আনার বাদে আপনার ফুয়া বারইবা ফুড়ি বারইবা আগে ফুড়ি রাখতে দিতায় আর তো না তাও বাইলে টুকটুকি লইয়া দিলাইবা বাদে গিয়া বন্ধ উঠাইতে ফুড়ির তরে মায়া করি আমার বুজুর্গগণ নবীজি খুশি পালন করেন নবীজির লখতেজি করে নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কোলের মধ্যে লইছেন এইভাবে নবীজি চুমা খাইন খালি মায়া দেন নবীজি খুশি পালন করেন উম্মুল ফজল দ্বারা খুশি পালন করা সামান্য পরে উম্মুল ফজলে ফরমাইন হঠাৎ আমি দেখলাম একবার নবীজি ইমাম হুসাইনের বাইসায় আর একবার আকাশের বাইসায় নবীজি ইমাম হুসাইন দে চুমা খায় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর 2টা চক্ষু ভাই জোর জোরাইয়া জলবায়ু হয়ে যায়
যত সময় যায় নবীজি খান্দয়, যত সময় যায় নবীজি খান্দয়। আর ইমাম হোসেন রে নবীজি এইভাবে মুখের মধ্যে গালের মধ্যে নবীজি চুমা খায়। উম্মুল ফজলে জানাইলে ইয়া রাসূলুল্লাহ, সামান্য আগে খুশি করলাই, এখন আপনার নাতিরে কুলো লইয়া কোন কারণে খান্দ হইলাম। বাইরে জোয়ান আমি ধন্যবাদ দিয়ার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জমিন শরণ করছ। আমরা দোয়া করতাম আল্লাহ কিয়ামতের ময়দান ইমাম হোসেনের লগে আমরা হাসর করতা সারায় আমিন। হযরত উম্মুল ফজলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে খান্দ? রাসূলুল্লাহ ফরমায় ও উম্মুল ফজল, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আমি নবীজি কোন কারণে কান্দি আর হইম। ইয়া রাসূলুল্লাহ, খবরটা কইলাম। আমার বুজুর্গণ, সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানে বাবারে আব্বু হইয়া ডাকা সম্ভব হয় না। 6 মাস বাদে বাব্বা বাব্বা হইল নাই, কিন্তু জন্ম নেওয়ার পরে বাবা হওয়া সম্ভব নাই, মা হওয়া সম্ভব নাই। বাবায় খুশি পালন করেন, সারাই খুশি পালন করেন। এই সময় যদি সন্তানের কোনো বেমার হয়ে যায়, তাহলে বাবায় জমিন খান দই নাই রে ভাই, আল্লাহ আমার একজন জাদু জমিন দান করলাম। আমার জাদু এখন আইসির ভিতরে, বাবা গ্লাসের বাইরে দাঁড়াই রইবা, গ্লাসে দিছাইবা। আমার জাদুয়ে লড়ের নি, আমার জাদুয়ে ঠেংলা সারনি, হাতলা সারনি, সারা বাইরেও বাইবা, কিন্তু জাদুয়ে বাবা হইল না, দাদা হইল না, নানা হইল না, নানি হইল না, কিন্তু খায়া দেখলে মায়া বাড়ে, মানুষের মায়া লাগি যায়। আল্লাহর হাবিবে ইমাম হুসাইনের বাইসাইয়া কান্দয়। রাসূলুল্লাহ ফরমাইল, উম্মুল ফজল, তুমি জানো না আমি ও কারণে কান্দিয়া সামান্য আগে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার সামনে আইছ। উম্মুল ফজল ফরমাই ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া নবিয়াল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি মালাকা। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান, আপনি নবীজি কোন কারণে কান্দেন আমারে কইলাম। রাসূলুল্লাহ ফরমাইল, উম্মুল ফজল, কালা আতানি জিবরাইল আলাইহিস সালাম। হে উম্মুল ফজল, আমার নিকটে জিবরিল আমিন আলাইহিস সালাম আইছে, ফা আখবারানি, আমার কাছে খবর লইয়া আইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার সামনে উপস্থিত হইলাম। আল্লাহ জানাই দিছ, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে নাতিরে কুলো লইয়া খুশি পালন করায়, এমন একদিন হইব আপনার উম্মতের মাঝে গুরু উম্মত জমিন বাইর হইবা। ইয়া রাসূলুল্লাহ, এরা কারবালার ময়দান আপনার নাতিরে গোলা কাটিয়া ফেলাইবা। রাসূলুল্লাহ ফরমাইলেন, উম্মুল ফজল, আমি যখন খবর শুনলাম আমার নাতির বাসায় আমি নবীজি জমিন কান্দিয়া। হযরতে জিবরিল ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি যে জমিন শহীদ হইবা, এই জমিনের মাটি দেখার ইচ্ছা আসেনি। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইলেন, ও ভাই জিবরাইল, এই জমিনের মাটি আনি আমারে দেখাও। ও আতানি বিতারবাতিন মিন তুরবাতিল হামরা। রাসূলুল্লাহ ফরমায়, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে আমার কাছে কারবালার জমিনের সামান্য মাটি লাল রঙের আনিয়া দে। রাসূলুল্লাহ মাটি হাত লইছ, একবার মাটির বাইসায়, আর একবার নবীজি হুসাইনের বাইসায়। ও নাতি হুসাইন, এমন একদিন হইব মাটির মধ্যে যাইবা, তুমি শহীদ হয়ে যাইবা। নবীজি মাটির বাইসায়, ইমাম হুসাইনের ভাই নবীজি বাইরে কোনো মানুষের মা বাবা যদি হসপিটালে মারা যায়, আপনার হাইলাকান্দি সন্তোষ কুমার সিভিল হসপিটাল যদি আপনার বাবা মারা যায়, আপনার মা মারা যায়, কোনোদিন হসপিটালও যাবার বাদে এই বেড দেখার লগে লগে আল্লাহর বন্দার চোখের জল বাইর হইব। আমার বাবা অমুক বেড আসলা রে, আমার মা অমুক
বেডো আসলে আমার মা দুনিয়ার জমিল নাই। আই সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল বেডের জায়গাতে রয়েছে, কিন্তু আমার মা জমিল নাই, বাবা জমিল নাই। নবীজি মাটির বাইসায় আর আফসোস করেন মাটি, আমার লক্ষ্যে জি করে নাতি ইমাম হুসাইন তোমার জমিল যাইবা। আল্লাহর হাবিবের নাতির লগে কি পরিমাণ মায়া। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে নবীজির খেদমত কোন কাজের জন্য গেছেন। গিয়া নবীজিরে ডাক দে, নবীজি আমার সময় উসামা ইবনে যায়েদ দেখই আল্লাহর হাবিবে যেন কি জিনিস জমিন তলে তুলিয়া নবীজি এইভাবে চাদরের ভিতরে নবীজি ঢুকাইছেন। হযরতে উসামা ইবনে যায়েদ কাম শেষ হয়ে গেছে, রওনা দিয়া যাবার সময় জানাইলা ইয়া রাসূলুল্লাহ আমি যখন আইলাম ওই সময় দেখলাম আপনি নবীজি চাদর মুবারকের ভিতরে কোন জিনিস ঢুকাইলাই। নবীজি এইভাবে চাদর মুবারক সরায়। উসামা ইবনে যায়েদ ফরমাইল আমি দেখলাম আল্লাহর হাবিবের দুইজন নাতি ইমাম হাসান এবং হুসাইন নবীজির করলো। ওই সময় আল্লাহর হাবিবে দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা ওয়া আহিব্বু মান ইউহিব্বুহুমা। রাসূলুল্লাহ দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আয় আল্লাহ আমি নবীজি আমার দোনাতে ইমাম হাসান এবং হুসাইন আমি মায়া করি। ফাআহিব্বুহুমা আল্লাহ তুমি আমার দোনাতে আপনি মায়া করিলাও। ওয়া আহিব্বু মান ইউহিব্বুহুমা আর নবীজি দোয়া করছেন আয় আল্লাহ আমার দৌলতি ইমাম হাসান এবং হুসাইনে এই জমিন যে মানুষে মায়া করবা। ও আহিব্বু মান ইউহিব্বুহুমা আয় আল্লাহ আমার দৌলতির জমিন যে মানুষে মায়া করিয়া যাইবা। ও মাবুদ আমি নবীজি দোয়া করিয়া ইতা মানুষরে দুনিয়া আখিরাত তুমি মায়া করিও। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান আমি ধন্যবাদ দিয়ার ইটর খান্দি এলাকার মানুষে ইমাম হুসাইনের জমিন স্মরণ করছ, আল্লাহর হাবিবে দোয়া করছ আল্লাহ দুনিয়া আখিরাতে সাহায্য করবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে খান্দই আরেক দিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে হযরতে ইমাম হুসাইন দেবদারের মধ্যে লইয়া বইছেন। আরেক দারো নবীজির ছেলে হযরতে ইব্রাহিম রে নবীজি দারো লইয়া বইছেন। একজন ছেলে একজন নাতি 10 জনের লগে নবীজি আলাপ আলোচনা করেন, 10 জনলে চুমা খায় নবীজি খুশি পালন করেন। আল্লাহ একজন ফেরেশতারে জানাইছেন ফেরেশতা যাও আমার নবীরে কইও তান ছেলে এবং নাতি লইয়া বইয়া জমিন খুশি পত্রা আমি আল্লাহ কইছি এই 10 জন তনে একজন তাই দাবি ছাড়িলাই যা। একজন দাবি ছাড়িলাই যা অর্থাৎ একজনের মৌত হয়ে যেত। কইটাই খার দাবি ছাড়িতা জি খার দাবি ছাড়িতা হিসাবে দেখা যান নানি নাতি তনে ছেলের লগে মায়া বেশ। নবীজি ইমাম হুসাইনের ভাইসাই একবার হযরতে ইব্রাহিমের ভাইসাই আফসোস করে নাই রে হায় আল্লাহ আমারে পরীক্ষার মধ্যে বানাইছো আমার জাদু ইব্রাহিম আমার কইলো এদিকে আমার নাতি ইমাম হুসাইন আমার কইলো আমি এখন কার দাবি ছাড়িতাম কারে বিদায় দিয়া দিলেইতা। নবীজি 10 জনের মুখে দিছাই নবীজি কান্দো মনে হইল আমার ইব্রাহিমরে যদি বিদায় দে আমি নবীজি খান দেব। আমার ছেলে ইব্রাহিম আর যদি আমার নাতিরে আমি বিদায় দে আমি নবীজি খান দিব। আমার মেয়ে ফাতিমায়ে খান দিবা, আমার দামান আলীয়ে খান দিবা, আহলে বয়তর মানুষে আমার নাতির জন্য খান দিবা। রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিছয় যদি দাবি ছাড়ি আমার ছেলের দাবি আমি ছাড়বো রে। আমার নাতি আমার নাতির দাবি আমি ছাড়িতাম না। আরে হায় যে নাতির দাবি নবী দিয়ে মহব্বতের কারণে দাবি ছাড়ল না। ও নবীর নাতি
নাতি রে এজিদ বাহিনী কারবালার ময়দান পানি বন্ধ করিয়া 61 হিজরির মধ্যে 7 মুহররম ফুরাত নদীর জল বন্ধ করছো 8 তারিখ বন্ধ করল 9 তারিখ 10 তারিখ আল্লাহর হবিবর খানদান একটা ফুটা পানি জমিন পাইছিল না আনা পানি খাইয়া দুনিয়ার জমিন তুলে বিদায় নবীজি জানাইলো ফেরেশতা আমার নাতির দাবি ছাড়বো না যদি আল্লাহর পছন্দ হয় আমার ছেলে ইব্রাহিম রে আল্লাহ লইয়া যাকুয়া এর 3 দিন বাদে নবীজির ছেলে হযরত ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর হাবিব হযরত ইব্রাহিম রে নবীজি দাফন করিয়া উজরা মোবারক আইছো আবার পরে সাদর মোবারক এইভাবে মুখ মোবারকের মধ্যে দিছ আল্লাহর হবিবর দোটা চক্ষু মোবারক দি জোর জোরাইয়া জল বাইর হয় সাহাবাই কেরামে জানাইলে ইয়া রাসূলুল্লাহ আপনি নিষেধ করলাই মানুষ মারা যাওয়ার পরে খান্দন নিষেধ করলাই আপনার ছেলে মারা গেছে আপনি নবীজি কোন কারণে কান্দ নবীজি ফরমাইল না রে আমি ও কন্দন নিষেধ করলাম মানুষ মারা যাওয়ার পরে চুল চিড়িয়া কাপড় ভরিয়া জোরে চিৎকার দিয়া জমিন কান্দিও না তুমি দুঃখ প্রকাশ করিও তোমার চকু বাই জল বাইর হোক কোনো সুবিধা নাই আমি নবীজিয়ে আমার জাদু ইব্রাহিমের জন্য আমি জমিন কান্দিয়া ইব্রাহিম দুনিয়া তলে বিদায় নেই কোন সময় নবীজিয়ে ইমাম হোসাইন রে দারোয়ানিয়া চুমা হাইটার হইত ও লাতিউসা তোমার মায়া ছাড়তাম তোমার মায়ার কারণে তোমার মামু ইব্রাহিম রে আমি আল্লাহ আওলা বললাম আমার বুজুর্গণ 61 হিজরির মধ্যে ঘটনাটা সংঘটিত হয় আল্লাহর হবিবর মায়ার নাতি আল্লাহর হবিবর খানদান জমিন কি পরিমাণ গরিব আসলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা দিছেন বাড়ির নিকটে যাওয়ার পরে শুনো ইমাম হাসান এবং হুসাইনের খানদানের আওয়াজ রাসূলুল্লাহ দৌড়াইয়া যায় মা গো ফাতিমা আর দেরি করিও না ঘরের দরজা খুলিয়া দেও আমার দোনাতি কোন কারণে জমিন ভাঙ্গ ইয়া রাসূলুল্লাহ ও আব্বা আমার ঘর খাবার কোনো সামান নাই একটা ফোঁটা পানিও জমিনও নাই তোমার দোনাতিয়ে পেটর ক্ষুধার কারণে জমিন ভাঙ দিতেছো রাসূলুল্লাহ ইমাম হাসান দরজায় হাসান ঘুম আসলা নবীজি ঘুম তনে তুলা মারছেন হাসানের চোখ মেলিয়া নানা দেখছেন দেখে হাত ধইল আমার কোনো সামান নাই ও নানা আমার ঘর খাওয়ার কোনো সামান নাই রে নানা আল্লাহর হাবিবে ফরমায় ও হুসাইন ও হাসান আর দেরি করিও না আমার জিহ্বার মধ্যে তোমার মুখ লাগাইয়া তুমি টান মারো ইমাম হাসানে নবীজির জিহ্বা মুবারক টান মারেন 2-3 বার এরপরে ফরমাইলা না যান আমার জল পিপাসা নিবারণ হয়ে গেছে সুবহানাল্লাহ নবীজি ইমাম হোসেন রে কুলো লইয়া জিহ্বার মধ্যে টান মারায় ইমাম হোসেনে ফরমাইল না না এমন জল পান করলাম আমার কলিজা শান্তি হয়ে গেছে অসুবিধা নাই আমার বুজুর্গণ হযরত আলী খানদল আলিয়ে খবর পাইছেন নবীজি আমার ঘর আইছেন আবার পরে দেখেন নবীজি খানদল উম্মুল ফজলে খানদল হযরত আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের কুলো লইয়া কোন কারণে খান্দো রাসূলুল্লাহ ফরমান আলী রে সবর করিলাও আমি নবীজি কোন কারণে খান্দি আর তোমারে হইম ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে কুলো লইয়া কোন কারণে খান্দো হইলাও রাসূলুল্লাহ ফরমান ও আলী আমি নবীজিও কারণে কান্দিয়া আজ তোমার জাদু আমার কুলো দেখায় এমন একদিন হইব আমার উম্মতের মধ্যে কুরম্ম জমিন বাইরিবা এরা কারবালার ময়দান আমার নাতির গলা কাটিয়া তারা
হযরতে আলী কন্দন আরম্ভ করেন, ভিতরে যায়। হযরতে ফাতেমায় ফরমায়, স্বামী যান, আপনি কোন কারণে জমিন খান্দ? আমার বাবা আমার বাড়িতে আইসেন খুশি পালন করিয়া। ও স্বামী, আপনি যদি সুখের খান্দন খান্দ তোমার লগে খান্দিম, আর যদি সুখের খান্দন খান্দ খান্দিম। স্বামী যান, আমার কইলাও কোন কারণে জমিন খান্দ? হযরতে আলী ফরমাইল, বিবি রে, আমি আলিয়ে জবান দিয়ে উচ্চারণ করা সম্ভব নাই। তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ব শুনি যাও। হযরতে আলী খান্দ, আর হযরতে ফাতেমা নবীজির সামনে উপস্থিত হন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দাম দিয়ে খান্দইন, আপনিও খান্দ, উম্মুল ফজলেও খান্দইন। আবার বুঝলাম না, আমার জাদুর ভাই চাও জমিন কোন কারণে খান্দ? রাসূলুল্লাহ বললেন, মা গো, ও মা ফাতেমা, সবর করিলাম, ধৈর্য ধারণ করিলাম, ধৈর্য হারা হইও না, কান্দিও না। কইম, ইয়া রাসূলুল্লাহ কইলাও, বলে মা গো, তুমি জমিন কান্দিও না, তোমার জাদু আমার গুলো দেখরায়। এমন একদিন হইব তোমার জাদুরে কারবালার ময়দান মানুষে গলা কাটিয়া ফালাইব। মাই যেমনে শুনছেন মাটির মধ্যে ভরে যায়। ও আব্বা, এই খবর হইতো ভাইলাই, খবরটা ঘুরাই দেও। বলে সম্ভব নাই। বলে বাবা, আমার জাদুরে যদি পেটল হই, আমি মায়ে পেটল হইছি, আমার জাদুরে দেওয়া সম্ভব নাই। বলে মা গো, সবর করো, আল্লাহর পক্ষ তনে খবর আইছে, এই খবর আবার রিটার্ন কোনো সময় যাবে না। বলে আব্বা কোন কারণে? বলে একমাত্র আমার গুনাহগার উম্মতির কারণে। হযরতে ফাতেমায় ফরমাইল, আব্বা, আমার ছেলে হকর উপরে রইবা না হক? বলে মা গো, আমার নাতি সময় হকর উপরে রইবা। বলে ও আব্বা, আমার জাদুরে মানুষে গোলা কাটিয়া ফালাইবা, আমি মায়ের জমিন পর্দা সরা সম্ভব হইত নাই। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো ফাতিমা, তোমার জাদুরে যেদিন মানুষে গোলা কাটিয়া ফালাইবা, সেই দিন আমি নবীজি জমিনও থাকতাম নাই, আমার দামান আলীও জমিনও রইতা নাই, আমার বড় নাতি হাসান জমিনও রইতা নাই, তুমি মা ফাতিমা জমিনও রইতাই নাই। বলে ও আব্বা, যদি তোমার গুনাহগার উম্মতির জন্য হয়, তাহলে আমি রাজি আছি, আমার দো জাদু আল্লাহর রাস্তায় আমি কোরবানি দিলাম। একমাত্র গুনাহগার উম্মতির জন্য। কারবালার ওয়াজ লম্বা আলোচনা। যখন এজিদ বাহিনী আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায়, উফাতর বাদে তার ছেলে এজিদ তপ্ত হয়েছিল। এ জানাইছে যে ইমাম হুসাইন রে আমার হাত ভয় দিতা। ইমাম হুসাইনে বলছেন সম্ভব নাই, নাফরমানের হাত সম্ভব নাই। ঔতনে আমার সংঘর্ষটা বাজিয়ে উঠেছে। শেষ সময় অর্ডার করল যে ইমাম হুসাইন রে আনো, যে কোনো উপায়ে আনতে লাগলো। একটা চিঠি পাঠানি হয়েছে যে হে ইমাম হুসাইন, তুমি কুফার জমিন মানুষে যাইতে দেন না। 1, 2 হইয়া 149টা চিঠি দেওয়া হয়েছে, ইমাম হুসাইনকে যাইতে দিছে। 150 নম্বর চিঠির মধ্যে লেখা হয়েছে যে হে হুসাইন, তুমি যদি আন আর কুফাবাসী মানুষ যদি বেগর হইয়া মারা যায়, তো কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে বিচার হতে হইবে। ও নবীজির নাতি ইমাম হুসাইনে বলছেন, আমি আর আটকিতাম না, যাওয়া লাগবে। তখন আহলে বয়তরেরা কইছেন, না, কুফাবাসী খারাপ ব্যবহার করবা, আমরা কাস্টানে একজন প্রতিনিধি পাঠাই, যার নাম হইল হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম বিন আকিল গেছে, একজন নাই, দুইজন নাই, 12,000 মানুষের তার হাতে বয়ত লই লইছে। সুবহানাল্লাহ। পঞ্চায় ইটা মানুষে মারার কোনো কল্পনা আছে না। তারা বয়ত লইয়া শেষ নাই হয়েছেন, হে মুসলিম বিন আকিল, তোমার হাতও আমরা বয়ত লইছি, এটা তোমার হাত নাই, আমরা দরিয়া নিছি নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় মুসলিম বিন আকিলের চিঠি লেখছেন, ভাই হুসাইন, কুফার অবস্থাটা বালা, আপনি দেরি করিও না, আইজ। ও চিঠি হইয়া রানা দিতাম। আমার বুজুর্গান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রানা দিতা, নবীজির রওজা শরীফের নিকটে যাই জিয়ারত করেন, সামান্য আরাম করেন, ঘুম লাগে, খাবের মধ্যে দেখো রাসূলুল্লাহ ফরমাইল, নাতি হুসাইন আর দেরি করিও না,
তোমার নানায় জান্নাতের মধ্যে অপেক্ষা করিয়া, তোমার বাবা আলী, তোমার মা ফাতিমা, তোমার বড় ভাই হাসান সারায় অপেক্ষা করিয়ার সময় যাবাই না, তাড়াতাড়ি জান্নাত পাই যাও। হযরত ইমাম হুসাইন করেন, বাবা আলীর জিয়ারত করেন, বড় ভাই হাসানুর জিয়ারত করেন। শেষ সময় মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের নিকটে যায়, যাবার পরে সালাম করেন, কবর তলে আওয়াজ যায়, ওয়া আলাইকাস সালাম ও বাবা হুসাইন, আর দেরি করিও না, তোমার জন্য অপেক্ষা করিয়া বেহেশত আল্লাহর রহমতের ফিরিস্তায় অপেক্ষা করতারে হুসাইন। ও হুসাইন, আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি আই যাও। লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়ানা দেন, এলাকার ভিতরে ঢুকছয়, ঢুকার পরে মুসলিম বিন আকিলে শহীদ করিলাই। মুসলিম বিন আকিলে ফরমাইল, বাইরে হুসাইন, তোমারে খবর দেওয়ার কোনো উপায় নাই, কি করো? আমি আল্লাহর হাওলা, তুমি তাই জমিন আল্লাহর হাওলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছেন লগে অসংখ্য মানুষ হলে বয়তর মানুষ। মুসলিম বিন আকিলের দুইজন ছেলে, ছোট্ট দুইজন ছেলে ইব্রাহিম এবং মোহাম্মদ বাবার লগে রওনা দিছে, এরারেও শহীদ করা হয়। মুসলিম বিন আকিলের মেয়ে ইমাম হুসাইনের লগে কুফার এলাকার ভিতরে ঢুকার আগে কাফিলা পাইছেন, কাফিলায় খবর দিছে, ও হুসাইন, মুসলিম বিন আকিলে জমিন শহীদ করে লইছে। মুসলিম বিন আকিলের মেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জড়াইয়া ধরিয়া কান্দন, চাচা আমার বাবা জমিনও নাই, আমি খারে জমিনও বাবা ডাকিমু। বলে, মা গো কান্দিও না, আইস্তনে তোমার বাবা, আমার নাম হইল হুসাইন। রওনা দিছে, কারবালার জমিনও যায়। যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষরে জিজ্ঞাসা করো, ইনি জায়গার নাম কিতা? অনেকে কইছেন ইয়াসরিন, অনেকে কইছেন কারবালা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের বাইসাইন, মাটির বাইসাইন, মাটির বাইসাই আহলে বয়তরে সম্বোধন করিয়া সান্ত্বনা দেনার হয়, আমরা এখন নির্ধারিত জায়গার মধ্যে আইলাম, কারবালার জমিন আইলাম। ডেরা টাঙ্গানি হইতো, যে জায়গার মধ্যে সেদ মারলে মাটির সেদ মারার পরে মাটি জনে রক্ত বাইর হয়, গাছের ডাল ভাঙ্গনে রক্ত বাইর হয়। ইমাম হুসাইনে ফরমাইলাই, রে হায়, আমি আমার নির্ধারিত জায়গার মধ্যে আইলাম, ও জায়গার শাহাদত বরণ করব। যুদ্ধ আরম্ভ হয়ে যাইত। আমার বুজুর্গ, আমার জোয়ান ভাই গভীর মনোযোগ, আল্লাহর হাবিবর খানদান 7 তারিখ ধরে পানি বন্ধ করা হইল। তারা হইল, একটা কাম কর, আহলে বয়তুল নবীর খানদান এরারে জমিন ধ্বংস করতে হইলে, এনার্জি লস করাইতে হইলে এরার জন্ম পানি বন্ধ করো। পুরাত নদীর পানি কুকুরেও খায়, হিয়ালেও খায়, মেকুরেও খায়, জন্তু জানোয়ারে পুরাত নদীর পানি খায়। কিন্তু আল্লাহর হাবিবুর খানদানে শেষ সময় খানদানে জমিনও পানি পাইলাম। পানি আনার যখন যায়, যে গাছের মধ্যে পানি আনতা এজিদ বাহিনী 500 জন বাহিনী পাঠাইয়া এই জায়গার মধ্যে রাখলো। এরা যাবার পরে পানি দেওয়া পড়লা, কোদাইয়া পাতাই রে, এরা কোনো পানি পাইছিল না। এরা কি করলা? এরা ডেরা টাঙ্গাইলা, ডেরা টাঙ্গাইয়া আপুস হয় না, কি করা যায়? ডেরা টাঙ্গাইছেন ডেরার ভিতরে। এরপরে যখন আরম্ভ হয়, মায়ের আরম্ভ হয়, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী আকবর কিছু সময়ের ভিতরে জমিন শাহাদত বরণ করেন। পানি পানি কই, কিন্তু জমিন পানি মিলে না, পানি পানি কই, পানি মিলে না। আলী আকবর শাহাদত বরণ করেন। আবুল কাসিম দীর্ঘ সময় তলোয়ার চালায়। এদের বাহিনীর সেনাপতি একজন নাই, দুইজন নাই, মাত্র 22,000 লোকে এরা মোকাবেলা করবা। এরা মুসলিমে কয়েকজন হইলা নবীর বংশ আহলে বয় 22,000 লোকে মোলাকাত করতা। হযরতে আবুল কাসিম দীর্ঘ সময় তলোয়ার চালায়, হেরান হয়ে গেছেন পানি টালে, দৌড়াই আইসেন, ও আব্বা, ও আব্বা হুসাইন, আমি তোমার মায়ার ছেলে, আমার নাম আবুল কাসিম। ও বাবা, পানি জানে টানের পানিতে, আমার সামান্য পানিতে। ও বাবা হুসাইন, আপনি ডরাইও না, চিন্তা করিও না, আমার ডোফারের মতো
একটা ফুটা যদি পানি আমারে খাওয়াইলাও, একটা ফুটা যদি পানি দে আমি 22,000 দুশ্মন হল ধ্বংস করে লইব। ইমাম হুসাইনে ফরমাইল বাবারে আবুল কাসিম, ও বাবা আবুল কাসিম, তোমার খাওয়াইবার মতো একটা ফুটা পালিলা। আবুল কাসিম ফরমাইল, ও বাবা হুসাইন, আমার শরীর দুর্বল হইছে, আমার একটা ফুটা পালিয়ে উড়ে দিয়া দে। ইমাম হুসাইনে ফরমাইল বাবারে তুমি আমার জিব্বার মধ্যে মুখ লাগাইয়া টান মারো, যদি পানি পাও তাহলে পানি দিয়া যাইবাই। জিব্বার টান মারছই কোনো পানি নাই, 3 দিন হইছে পানি নাই। আবুল কাসিম আবার বাবারে কইছিল আব্বা আমি রওনা দিয়া, আবার গেছই সামান্য পরে আবুল কাসিমে ডাক দিছই, ও আব্বা তোমার জাদু আবুল কাসিম, ও বাবা তোমার জাদু আবুল কাসিমের খবর লো। সামান্য অগ্রসর হইয়া দেখো আবুল কাসিম জমিন নাই, ইল্লা লিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি রাজিউন। হযরতে আবুল কাসিম জমিনও শাহাদাত বরণ করে লইছয়, আলী আকবর শহীদ হইছয়, আবুল কাসিম জমিনও শহীদ হইছয়। ওই সময় দেখা যায় হযরতে ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা ডেরাতনে বাইর হইছয়। জয়নাল আবদিন কিন্তু বেমার, উঠিতা পাত্রা না, হঠাৎ উঠিয়া দৌড় দিছয়। আলে বয়তরেরা জানাইল হুসাইন জয়নাল আবদিন বেমার অবস্থায় রওনা দিলেছেন দরিয়াটাও। ইমাম হুসাইনে দরিয়া জাবরি দরিয়া ফরমাইল বাবারে জয়নাল, ও বাবা জয়নাল তুমি কোন জমিন দাঁড়ায় বলে আব্বা আমি জমিনে এতিম হইতাম না, তোমার আগে আমি জমিনে শহীদ হয়ে যেতাম। আমার ভাই আলী আকবর শহীদ হইলাম, আমার ভাই আবুল কাসিম শহীদ হইছে, আমি জমিনে এতিম হইয়া রইতে চাই না। ইমাম হুসাইনে ফরমাইল বাবারে জয়নাল তুমি যদি জমিনও মারা যাও এই জমিনও নবীর বংশ থাকবে না। হযরত ইমাম জয়নাল আবদিন দরিয়া ডেরার ভিতরে নিয়া এইভাবে বয়সনে সান্ত্বনা দে। শেষ সময় ইমাম হুসাইনে ফরমায় ডেরার ভিতরে খিমার ভিতরে বয়ান করেন, ওয়াজ করেন, আমি হুসাইন জমিনের শহীদ হয়ে যাইব, আমি শহীদ হওয়ার পরে কান্দিও না, তুমি তাই সবর করিও, আমি আল্লাহর হাওলা তুমি তাই আল্লাহর হাওলা। এই কথা কইয়া সান্ত্বনা দিয়া ডেরা তুলে বাইর হইছে। সামান্য দূরে যায়, সামান্য দূরে যাওয়ার পরে শুনয় এই ডেরার ভিতর তলে খান্দনের আওয়াজ। আবার ঘুরিয়ে আইছো, আবার পরে ফরমাইন কোন কারণে তুমি তাহলে খান্দ? ওই সময় দুঃখ লাগে রে, কারবালার ময়দান সচ্চাইতে কম বয়স যায়নি শহীদ হইছ, 6 মাসের জাদু আলী আসর, মাত্র 6 মাস বয়স হয়েছে আলী আসর কারবালার ময়দান শাহাদাত বরণ করে। আলী আসগরের মায় আলী আসগরের কুলো লইয়া বারইয়া জানাইছেন হুসাইন তুমি কারবালার ময়দানে দাঁড়ায় আমার জাদু আলী আসগর আয় 3 দিন হইছে একটা গোটা মানে হইছে না। আমার আলী আসগরে জিব্বা বার হয়ে গেছে, মরা মাছের মতন জমিন তড়পড় করে দিচ্ছ। ও হুসাইন আমার স্তনের মধ্যে দুধ নাই, দুধ শুকাই গেছে, আমি অনুরোধ করিয়ার আমার জাদু আলী আসগরে খান গোটা পানি খাওয়াইয়া আনো। হায় রে হায় কত পানি জমিন বাইয়া যায়, আল্লাহর হবিবর খানদান রে পানি দেব হইছে না, ওরা তো দিলটা বন্ধ করা হয়েছে। ইমাম হুসাইনে 6 মাসের জাদু আলী আসগর রে কুলো লইছে, ময়দান গিয়া কইছিল ভাইয়ানি রে আমি অনুরোধ করি আর যদি 2 করি আমি হুসাইনে 2 করছি, আমার 6 মাসের জাদু আলী আসগরের জমিন কোনো ভুল করছে না, আই 3 দিন হইছে আমার জাদুর জিব্বা বার হইছে, খাওয়ার কোনো সামান নাই, একটা ফুটা পানি দেও। ইমাম হুসাইনে ফরমায় আই যে মানুষে আমার 6 মাসের জাদু আলী আসগর রে একটা ফুটা পানি খাওয়াইবাই, আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে মানুষরে আমি হাউজে কৌসরের পানি খাওয়াইব।
এর বাদেও বেদিন হলে মানুল না ইমাম হোসাইনে পানি দিছিল না ইমাম হোসাইন এইভাবে আলী আসগর রে কুলো লইয়া বইছেন হঠাৎ দেখা যায় একটা নাফরমান যার নাম হইল হারমান বিন কাহিল নিশানি দরিয়া যেমনে তীর মারে ইমাম হোসাইনের বগলের নিচে দিয়াইয়া হযরতে আলী আসগরের সিনাবায় ঢুকে পিটি বাই বাই হইয়া যায় যেমনে ঢুকছে আলী আসগরে ঠিক মারিয়া বাবার বুকে দিলা ইমাম হোসাইনের বেলায় আমার ছয় মাসের যত আলী আসগর আইসা একটা মোটা পানির কারণে আমার দাদু আলী আসগর আইসা বিল্লাহ ইমাম হোসাইনে লগে লগে চুমা খায় লগে লগে চুমা খায় আর খান্দল বাবা হুসাইন ও বাবা আলী আসগর একটা ফোঁটা পানি জমিন তোমারে খাওয়াইতাম পারলাম না আমি আল্লাহর হাওলা করিয়ে তোমার বিদায় দিলাম হযরত ইমাম হোসাইনে আলী আসগরের শরীরের রক্ত মুছয় এখান টেনা দিয়া পিটি বাইটি খামারয় এইভাবে সুন্দর করিয়া খুলুয়ান হয় দেখা যায় পানি খাইয়া জমিনও ঘুমাই গেছে কিন্তু আলী আসগর জমিনও নাই জমিন তো বিদায় নিছ আলী আসগরের মার দাঁড়ায় আবার পরে আলী আসগরের মা বাইর হইছইল হুসাইন আমার জাদুরে পানি খাওয়াইছ নি বলে ও আলী আসগরের মা তোমার জাদুরে লেও তোমার জাদু হাউজে কৌশলের পানি খাইলাইছ কিয়ামতের আগে আর তোমার জাদু খাইতা না আলী আসগরের মাই জাদুরে লইয়া চুমা খাইন মুখের মধ্যে চুমা খাইন মায়া দেন তাই মনে করছেন হাসা বালি আসরে পানি খাইছেন আমার জাদু ঘুমাই গেছই মায় আদর হরিয়া বুকের মধ্যে লাগাইছেন এইভাবে পুরো লইছেন আদর করই সামান্য পরে মায় বুঝই আমার হাতও সামান্য সামান্য গরম লাগে রে মায় হাত সরাইছই সরানির বাদে দেখুন হাতের মধ্যে তাজা তাজা রক্ত মায় এইভাবে উল্টাদের বাদে যাবে আমার জাদু আমার জাদুর সিনেমা খুললা মানে তীর মারছে রে আমার ছয় মাসের জাদু আলিয়া পিটি ভাই ভাই ও বাবা আলিয়া একদিন লাই 2 দিন লাই আমি মায়ের 3 দিন তোমারে আনা পানি আমি মায়ের তোমারে বুকুত রাখলাম রে বাবা ও বাবা আলী আসগর একটা গোটা পানির কারণে জমিল তোমারে আড়াইলা মায় জানাইলা আল্লাহ আমার আলী আসগর 6 মাসের জাদু আলী আসগর কারবালার ময়দানে শাহাদাত বরণ করছে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার আলী আসগরের রক্তর বিনিময় কাল কিয়ামতের ময়দান তোমার নবীর গুনাহগার উম্মতের মাফ করে দিবা সারায় আমিন বাইরে খারখাত হযরতে আলী আসগরের লগে মায়া আছে একটা বারহাত কান তোলা মারো আমি দোয়া করব আল্লাহ কাল কিয়ামতের ময়দান হযরতে আলী আসগরের লগে আমরা হাসর করিও সারায় আমিন আল্লাহর ঘর মসজিদের ঘর নবীজি দোয়া করছেন ও আহিব্বু মাই ইউহিব্বুহুমা আল্লাহ যারা আমার হাসান এবং হুসাইন রে মায়া করবা তুমি এরারে দুনিয়া আখিরাতে মায়া করো একজন ভাই দেখি রে বহু পুরান আমলি মসজিদ খাম তুলা পাইলাছে একজন মানুষ দেখি চাই 1000 টাকা আল্লাহর ঘর দেও আমি দোয়া করব আল্লাহ কিয়ামতের ময়দান হযরত আলী আসগরের লগে তোমার হাসর করবা সারায় আমিন হযরত আলী আসগরের লগে কার মায়া আছে হাত কান তুলা মারো মাশাআল্লাহ ভাই নাম কিতা রিয়াজউদ্দিন সাদউদ্দিন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব সাদউদ্দিন বড়ুইয়া ভাই 1000 টাকার কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াও আল্লাহ তোমার বান্দা আলী আসগরের লগে মায়া দেখাইছেন কিয়ামতের ময়দান হযরত আলী আসগরের লগে হাসর করিও সারায় আমিন 2 নম্বর হলো কোন ভাই কে কইছলাই না নাইনি আর 1000 টাকা আলী আসগরের লগে মায়া আমি দেখি অত বাজ হয়েছিলাম বাবা মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব মনিরউদ্দিন হাজারি ভাই 1000 টাকারে কবুল